বাদ বাঁধি তারে চাহি দরিবারে পাইবারে নিরবধি তাই মরে গেল নদী। ব্রহ্মপুত্রের জলকে ইচ্ছে মতো নিরবধি পেতে চায় চীন, আর তাই পৃথিবীর সবচেয়ে বড় বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে। 24 ডিসেম্বর 2024 বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প ঘোষণা করে চীন। ভারত তিব্বত সীমান্তে তৈরি হবে ওই প্রকল্প। ব্রহ্মপুত্র নদ, যার তিব্বতী নাম ইয়ারলুং সাংপো, তার উজান অববাহিকায় বাঁধ দেবে চীন। খরচ হবে 137 বিলিয়ন আমেরিকান ডলার। বাঁধ থেকে উৎপন্ন হবে 60 গিগাওয়াট বিদ্যুৎ। বছরে 5 কোটি আবাসনে বিদ্যুৎ পৌঁছে দেবে। জমি নিয়ে দ্বন্দ্ব ছিলই, ভারত চীন সংঘাত এবার জল নিয়ে। We have seen the information released by Xinhua on 25th December 2024 regarding a hydropower project on the Yarlung Sangpo River in the Tibet Autonomous Region of China. The Chinese side has been urged to ensure that the interests of downstream states of the Brahmaputra are not harmed by activities in upstream areas. We will continue to monitor and take necessary measures to protect our interests. তিব্বত, ভারত, বাংলাদেশ জুড়ে বইছে ব্রহ্মপুত্র, বিশ্বের উচ্চতম এবং অন্যতম দ্রুতগতির নদী। তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্রের উৎপত্তি। তিব্বতী নাম ইয়ারলুং সাংপো। তিব্বত ভারত সীমান্ত ধরে প্রায় 2200 কিলোমিটার চলার পর হঠাৎ বাঁক খেয়ে ভারতের অরুণাচল প্রদেশে ঢুকে পড়ে ব্রহ্মপুত্র। গ্রেট বেন্ড বলে পরিচিত এই বাঁক। ঠিক এইখানেই ভারত সীমান্তের নাক ঘেঁষে তিব্বতের মেডক কাউন্টিতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরির পরিকল্পনা করছে চীন। ইয়ারলুং সাংপো, যেটা চীনের নাম, সেই নদী যখন এখান দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে আসে ভারতের দিকে, তখন প্রচুর পরিমাণে পলি আর তার সাথে সাথে জল বয়ে নিয়ে আসে। এখন যদি কৃত্রিমভাবে এই নদীকে যদি আটকে দেওয়া হয় এখানে, এবং সেখান থেকে যদি জল নিয়ে চীনের মধ্যাংশে নিয়ে যাওয়া হয় বা জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, তাহলে কিন্তু ভারতের সুদূর প্রসারী প্রভাব থাকবে। সবথেকে বড় কথা, ভারতে নদীর যে স্বাভাবিক জলপ্রবাহ, এটা যে বাধাগ্রস্ত হবে তাই নয়। সমগ্র আসাম আর উত্তর পূর্ব ভারতের মানুষের, কোটি কোটি মানুষের জীবিকা এই অঞ্চলের উপর নির্ভর করে থাকে, এই নদীর উপর নির্ভর করে থাকে। এখন শুধুমাত্র চাষবাস বা মাছ চাষের কথা আমি বলছি না, এক্ষেত্রে পানীয় জলের সংকটও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা যাবে যদি এই প্রকল্প বাস্তবায়িত হয়, বিশেষত শুকনো সময়। বেইজিং এর দাবি বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প হতে চলেছে মেডক বাঁধ। এতে চীন তার কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে আরো কিছুটা এগোতে পারবে। বর্ষায় কিন্তু বন্যার একটা ঝুঁকির সম্ভাবনা থেকেই যাচ্ছে। এখানে ইন্টারকানেক্টেড টানেল, অর্থাৎ কিনা অনেকগুলো টানেল তৈরি হবে যেটা একটা অন্যটার সাথে যুক্ত থাকবে, এবং এই টানেলগুলো পাহাড়ের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। যেভাবে নদীর গতিপথ পরিবর্তন করে টানেলের মধ্যে দিয়ে জল নিয়ে যাওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে, তা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে চলেছে। এর কারণ হলো এই অঞ্চলে দুটি প্লেট বা দুটি পাতের সংঘর্ষ ঘটছে, যে কারণে হিমালয়ের বিভিন্ন অংশে বিভিন্ন সময় আমরা কিন্তু ভূমিকম্পের খবর পেয়ে থাকি। তো যেহেতু এই অঞ্চল অত্যন্ত ভূমিকম্প প্রবণ এবং সম্পূর্ণ নতুন একটি পদ্ধতিতে এখানে বাঁধ তৈরি এবং জলবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হচ্ছে, কাজেই এই ব্যবস্থা কিন্তু একেবারেই ঝুঁকিমুক্ত নয়। চীনের অবশ্য দাবি মেডক বাঁধ নিয়ে আশঙ্কা অমূলক। নিম্নগতির দেশগুলোরও ক্ষতির ভয় নেই। Hydropower station has been studied scientifically and carefully. It will not cause to the damage of the ecology and the hydropower, but would benefit the disaster relief and the response to climate change. टिबेट इतना सारा वाटर बॉडीज है वहाँ पे, सो हाइड्रो पावर का डेवलपमेंट वो लोग ने स्टार्ट किया था ईयर 2000 ऑनवर्ड्स। सो मोर देन 190 प्रोजेक्ट्स वहाँ पे अभी वो लोग ने, बहुत सारा प्रोजेक्ट्स तो कंप्लीशन भी हो गया और बहुत सारा प्रोजेक्ट्स पाइपलाइन में भी है। मेडक काउंटी में वो लोग ने सबसे बड़ा हाइड्रो पावर अराउंड 60,000 मेगावाट उसको बनाएंगे, और इन लोगों का 5 ईयर प्लान में ये पास भी हो चुका है। सो दिस इज ए वेरी कंसर्न मैटर। चाइना इज नॉट इन सिग्नेटरी ऑफ यूनाइटेड नेशंस वाटर ट्रीटी, उसको कुछ बाइंडिंग नहीं है। ব্রহ্মপুত্রের ওপরেই পাল্টা বাঁধ তৈরিতে উদ্যোগী ভারত সরকার।
অরুণাচল প্রদেশে 13.2 বিলিয়ন আমেরিকান ডলার খরচ করে জলবিদ্যুৎ প্রকল্প গড়ার পথে ভারত। সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট বছরে 11,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে বলে দাবি। এই বাঁধ তৈরি হলে তা হবে ভারতের সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্প। সিয়াং প্রকল্পের জলাধার ভবিষ্যতে জলসংকট এবং হরপাবানের হাত থেকে অরুণাচল এবং অসমকে রক্ষা করবে মনে করছে ভারত।